আমি নাসিম যখন ফার্স্ট বিজনেসটা স্টার্ট করেছিলাম, আমার মা আমাকে অনেক সাপোর্ট দিয়েছিলেন। আজকে এই অবদানের পিছনে আমার মায়ের অবদান অনেক বেশি। আমার মা আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছেন এই তিয়াংশি কাজটা করার জন্য, কিন্তু ফাইনালি আমার বাবা আমাকে অত বেশি সাপোর্ট দেন নাই। কারণ আপনারা জানেন প্রত্যেকটা পরিবারে বাবা একটু রাগী হয়, বাবা একটু রাগ করে, বাবা না বুঝে আসলে অনেক কিছু করে ফেলে। বাবা মনে করে যে আসলে অনেক কোম্পানির মতো ডেস্টিনির মতো তিয়াংশি বা আদার্স অনেক কোম্পানির মতো তিয়াংশি, অনেক কোম্পানি দেখেছি ওই কোম্পানিগুলো বেগে গেছে, তিয়াংশিও বেগে যাবে, কয়েকদিন পর তুমি অসফল হবে, এই কথাগুলা আপনাদেরকে বলে। এন্ড আপনার মাকে অনেকে অনেকে বাবা মাকে গালি দেয় তিয়াংশিতে আসার জন্য। তো ফাইনালি আমার বাবাও আমার মাকে প্রচুর গালাগালি করতেন যে তোমার জন্য ছেলেটা নষ্ট হচ্ছে, তুমি ছেলেকে নষ্ট করেছো, তুমি ছেলেকে বাড়িয়েছো, তোমার জন্য সে আজকে তিয়াংশিতে গিয়েছে। তো আসলে আমার মা শুধু আল্লাহর কাছে দোয়া করেছিল, প্রার্থনা করেছিল যে আমার সন্তানটাকে আল্লাহ আপনি সফল করে দেন। হয়তো আমি আমার মায়ের কষ্টের দিকে তাকে কাজ করেছিলাম, মাকে বলেছিলাম হয়তো মা আপনি আমার পিছনে 18টা বছর কষ্ট করেছো, মা আরো 2টা বছর কষ্ট করো, মা তোমার ছেলে তোমার সামনে একটা সাধারণ ছেলে নয়, মা অসাধারণ ছেলে হয়ে আসবে ইনশাল্লাহ, তুমি শুধু দোয়া করো। আজকে আলহামদুলিল্লাহ আমি খুবই সফল একজন ব্যক্তি। এবং আমার মনে আছে যেই বাবা আমাকে গালাগালি করতো, যেই বাবা আমার মাকে গালাগালি করতো, আমার মা আমাকে তিয়াংশিতে দেওয়ার জন্য, সেই বাবা আজকে আমার মাকে গর্ব করে বলতে পারে যে আসলে সত্যি ভালো লাগে এরকম একটা সন্তান আমার আছে। কেন? কারণ আজকে সে তিয়াংশি করে অনেক ভালো পর্যায়ে আছে। আমার মনে আছে আমার বাবাকে যখন আমি মঞ্চে ফুলের মালা দিয়েছিলাম, সবাই আমার বাবাকে মালা দিয়েছিল, আমার বাবাকে যখন সবাই করতালি দিয়েছিল, স্টেজ থেকে নেমে আমার মা আমার বাবাকে বলতেছিল কি তুমি না 3 বছর আগে আমার সন্তানকে গালাগালি করতা, আজকে কেন আমার সন্তানকে সবার সামনে গালে আদর দিয়েছো? তখন বাবা বলতেছে আসলে তখন তো মানুষের কথা আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি তো বিশ্বাস করতাম না যে আসলে তিয়াংশি করলে মানুষের জীবনটা এত সুন্দর হবে, এটা তো বিশ্বাস করতাম না। আসলে আজকে মনে হচ্ছে ওই যারা আমাকে কথা বলেছিল, আমার গ্রামের অনেক মানুষ বলেছিল তোমার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, তোমার ছেলে এই কোম্পানিতে কাজ করতেছে, ওকে বাধা দাও, আমার বাবা ওই কথাগুলা কানে নিয়েছিল। আর ওই দিন মাকে বলতেছিল আসলে ওই দিন কথাগুলা বিশ্বাস করেছিলাম বিদায় আজকে আমার সন্তানকে আমি অনেক কষ্ট দিয়েছি, কিন্তু শুধু তোমার জন্য আজকে আমার সন্তানটা সফল হয়েছে। তখন আমার বাবার মাথাটা নিচু হয়ে যায় মায়ের কাছে, কারণ আমার সফলতার জবাব আমি দিতে পেরেছি। সুতরাং আপনারা আজকে যারা লাইভে আছেন, আপনাদের যাদের মা যাদের বাবা আজকে লাইভে বসে আছেন, আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি সত্যিকার অর্থে আপনার সন্তানকে আপনি যে প্রতিষ্ঠানে দিয়েছেন, যে তিয়াংশি প্ল্যাটফর্মে আপনি আপনার সন্তানকে সুযোগ করে দিয়েছেন, হয়তো আজকে আপনাদেরকে নিয়ে অনেকে টিটকারি করতেছে, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের ফ্যামিলি মেম্বার, চাচা চাচি, অনেকেই হয়তো আপনার সন্তানকে নিয়ে কষ্ট দিচ্ছে, অবহেলা করতেছে, কিন্তু বিশ্বাস করেন আপনার ছেলে যখন একটা দিন ভালো কিছু করতে পারে